নেক্সট অঙ্কটা কিন্তু এই সেম এই ক্যাটাগরির, একদম হুবহু এই ক্যাটাগরির। সো যদি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হয় এবং এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইকুয়াল টু 0 এর মূলদ্বয়ের পার্থক্য একটি ধ্রুব রাশি হয়। আমি প্রশ্নটা আবার পড়ি, একটু ভুল পড়ছি। যদি এত এবং এত এর মূলদ্বয়ের পার্থক্য, দেখো কখনো যদি ইকুয়েশন থাকে ওই ইকুয়েশনগুলো পড়তে যাবে না, পড়লেই সমস্যা, পড়বে এত। যদি এত এবং এত এর মূলদ্বয়ের পার্থক্য একটি ধ্রুব রাশি হয় তবে প্রমাণ করো যে সামথিং, যাই হোক। সো দুইটা ইকুয়েশনের মূলদ্বয়ের পার্থক্য ধ্রুব রাশি মানে কি, একটা একটা করে ভাঙায়। এই ইকুয়েশনের মূলদ্বয়ের পার্থক্য যদি হয় 8, তাহলে এই ইকুয়েশনের মূলদ্বয়ের পার্থক্য হচ্ছে 8। এইটাই বোঝায় হচ্ছে এই মূলদ্বয়ের পার্থক্য একটি ধ্রুব রাশি, মানে এই দুইটা সমীকরণেরই মূলদ্বয়ের পার্থক্য একটাই রাশি, এটাকে বোঝাচ্ছে ধ্রুব রাশি। আর ধ্রুব মানে হচ্ছে কোনো চেঞ্জ হবে না, সে একটা ফিক্সড নাম্বার, রাইট? মানে একটা ধ্রুবক, একটা কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট কী হবে, সংখ্যায় হবে 1 2 3 4 মাইনাস 1 2 3 4 এ হবে, রাইট? জিরো হতে পারে, যাই হোক। সো এটাই বলতেছে যে সরি, পার্থক্য তো জিরো হয় না, হয়? তাহলে দুইটা মূল সমান হবে, যাই হোক। সো এই দুইটা সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য ধ্রুব রাশি। সো যেহেতু আমরা জানি না ধ্রুব রাশিটা কি, আমরা ধরে নিব হচ্ছে এই দুইটা সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য হচ্ছে সামথিং, ধরে গেলাম কে। ধরো এই ইকুয়েশনটা আমি একটা একটা করে করি, দেখো এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইকুয়াল টু 0। ধরলাম এই ইকুয়েশনের মূলদ্বয় হচ্ছে আলফা বিটা, কি আলফা বিটা। সো প্রশ্ন মতে হচ্ছে আমাদের আলফা মাইনাস বিটা ইকুয়াল টু, ধরলাম একটা ধ্রুব রাশি কি কে, মূলদ্বয়ের পার্থক্য একটা ধ্রুব রাশি কে। এবং এইখানেও আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কে, বাট যেহেতু আমি এটাকে অলরেডি আলফা বিটা ধরে ফেলছি, মানে এই সমীকরণের মূলদ্বয়কে আমি আলফা বিটা ধরছি, তাহলে এই সমীকরণ কিন্তু আলফা বিটা ধরা যাবে না, কারণ এখানে আলফা বিটার মান যেখানে আলফা বিটার মান কিন্তু সেম হবে না, রাইট? যেহেতু মান সেম হবে না, সো আমি আলফা বিটাও ধরতে পারবো না। ধরো আলফার মান 4 এবং বিটার মান 3 ধরো, তাহলে এখানেও কিন্তু আমি যদি সেম আলফা বিটা মানটাই লিখি তাহলে কিন্তু 4 আর 3ই বোঝাবে। সো আমি এটাকে লিখবো হচ্ছে আলফা প্রাইম এবং বিটা প্রাইম, মানে অন্য আলফা বিটা বোঝাচ্ছি। এটার মানও কত, এটার বিয়োগফলও কত, কে। সো এইটা হচ্ছে আমার উদ্দীপকের শর্তটা আমি লিখলাম খাতায়, ওকে? আচ্ছা, সো এতটুকু পর্যন্ত থাকতে লাগুক। এবার এইখানে আমরা আগের মতো সেম জিনিসগুলো আবার লিখবো, যে ফার্স্ট অফ অল আমরা কি জানি, এখান থেকে আলফা প্লাস বিটার মান কত আসবে, শুধু বি আসবে। এখান থেকে আলফা বিটার মান কত আসবে, শুধু সি আসবে। এইখান থেকে আলফা প্লাস বিটা এর মান আসবে হচ্ছে সি, এবং আলফা বিটার মান আসবে কত বলতো, বি, রাইট? প্রশ্ন মতে কি, প্রশ্ন মতে হচ্ছে এই আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কি, এই আলফা মাইনাস বিটা না, দুইটার মানে কি, এইটার বিয়োগফল কি, এইটার বিয়োগফল কত কি, তাহলে প্রশ্ন মতে এইটা ইকুয়াল টু কি, এটা না? এই পাশের মূলদ্বয়ের মানে কি বলে, মূলদ্বয়ের পার্থক্য ইকুয়াল টু এই পাশের মূলদ্বয়ের পার্থক্য সেম, যেহেতু বলতে মূলদ্বয়ের পার্থক্য ইকুয়াল টু মূলদ্বয়ের পার্থক্য। এবার আমরা একটু আগে যে সূত্র শিখলাম সেই সূত্রটা আবার কাজে লাগাবো, যে আমরা দুই পাশে কি করতে পারি বলতো, আমরা হচ্ছে দুই পাশে স্কোয়ার করতে পারি। সো আলফা মাইনাস বিটা এর স্কোয়ার ইকুয়াল টু আলফা মাইনাস বিটা মানে প্রাইম এর স্কোয়ার। সো আমরা একটু কি শিখছিলাম, যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab, রাইট? ওই সূত্রটা এখানে আমরা আবার অ্যাপ্লাই করব, একবার মুছলেই হয়, যাই হোক। ওকে, তো এখানে কি করব আমরা, আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার, মানে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার মানে কি, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। আবার এই পাশেও সেম, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার মানে কত, আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার, আলফা প্রাইম প্লাস বিটা প্রাইম অবশ্যই, মাইনাস 4 ইন্টু আলফা প্রাইম বিটা প্রাইম, মানে সেম জিনিস, জাস্ট এখানে প্রাইম না, এখানে প্রাইম আছে, ওকে? ওকে, শেষ। এবার আমি যে মানগুলো পাই সেইগুলো জাস্ট এখানে ইনপুট করব। দেখো এখানে সবার মান আমি জানি, আলফা প্লাস বিটা আলফা বিটা, আলফা প্রাইম প্লাস বিটা প্রাইম আলফা, এখানে আলফা প্রাইম বিটা প্রাইম, এদের সবার মান কিন্তু আমি এখন জানি, রাইট? জাস্ট মানগুলো আমি ইনপুট করব। ইনপুট করলে কি হবে দেখো তো, এখানে যদি আমি বসাই তাহলে কি আসবে, আলফা প্লাস বিটার মান কি আছে এখানে, বি। সো এখানে আসবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা মানে কত, 4 সি ইকুয়াল টু, এখানে কত আসবে, আলফা প্রাইম প্লাস বিটার মানে কত, সি, মানে সি স্কোয়ার মাইনাস এখানে কত আসবে, 4b, রাইট? সো কি আসলো, বি স্কোয়ার মাইনাস 4c ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস 4b, রাইট? এখানে আমি একটাতেও বা দেই নাই, এখানে সবগুলোতে বা এরো চিহ্ন দিতে হবে, রাইট? সো কি আসলো, বি স্কোয়ার মাইনাস
4c ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস 4b, রাইট? এটা আসলো আমাদের। সো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা বি স্কোয়ার সি স্কোয়ারকে এক পাশে নিব আর অন্যগুলোকে অন্য পাশে নিব। তোমরা যেভাবে করো কোনো সমস্যা নেই। কি হবে, এখান থেকে আমরা যদি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে নিলাম এক পাশে, কি চাইছে প্রমাণে দেখি তো একটু। আচ্ছা, ওকে। সো এখন আমরা করব হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো অন্য অনেকভাবে করা যায়, আমি এটা এখানে দুইভাবে করাবো। দেখো এখানে লেখা যায় বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু এই 4c কে পাশে নিলে কত হবে, 4c মাইনাস 4b, রাইট? সো এখন কিন্তু আমি চাইলে এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে কি বি মাইনাস সি ইন্টু হচ্ছে কত বি প্লাস সি, রাইট? এবং এখান থেকে যদি আমি কি কমন নেই, কমন নেই হচ্ছে আমি -4 কমন নেই, তাহলে কি হবে, -4 কমন দিলে এটা হয়ে যাবে বি মাইনাস সি। মাইনাস কেন কমন দিলাম, এটার মতো বি মাইনাস সি বানানোর জন্য। শুধু 4 কমন দিলে সি মাইনাস বি হতো, মাইনাস কমন দিলে বি মাইনাস সি হয়ে গেল। এখন কী হবে, এখন কাটাকাটি যাবে বি মাইনাস সি বি মাইনাস সি। এখন তুমি কাটাকাটি করলেও পারো, না করলে পারো, তোমার ইচ্ছা। তুমি কাটাকাটি করবা কিনা, কাটাকাটি না করেও করা যায়। কী হবে দেখো, কাটাকাটি না করলে তোমার আরও একটা প্রমাণ এক্সট্রা আসবে। হতেই পারতো এখানে আরও একটা প্রমাণ এক্সট্রা চাইছে, এখানে একটা প্রমাণ চাইছে, বাট এখানে আসলে দুইটা প্রমাণ করা যায়। কী হবে দেখো, এখানে হচ্ছে আমি যদি এক পাশে আনি কাটাকাটি না করে, কাটাকাটি করলাম না, কি করলাম এক সাইডে আনলাম, কি থাকলো বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, এবং এইটাকে এই পাশে আনলে কী হবে +4 ইন্টু বি মাইনাস সি, রাইট? এখান থেকে যদি বি মাইনাস সি কমন নেই তাহলে কী হবে, বি মাইনাস সি কমন নিলে এখানে বি মাইনাস সি আছে, এখানেও বি মাইনাস সি আছে, রাইট? বি মাইনাস সি কমন নিলে এখানে থাকবে হচ্ছে বি প্লাস সি, আর এখান থেকে থাকবে হচ্ছে কত, শুধুমাত্র 4, রাইট? এমন আসবে, বুঝছো? দেখো এ বি আর সামথিং, সো এখান থেকে এখান থেকে কমন নিলে এইটা প্লাস এটা থাকবে, রাইট? এ বি আমি শর্টকাটে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, আর তাহলে এটা কি হবে সামথিং 4 ইন্টু এ। সো এখান থেকে এ বি প্লাস 4 যদি আমরা এ কমন তাহলে কি থাকবে, বি প্লাস 4 থাকবে, ওইটা এখানে আসলো বি প্লাস 4। যাই হোক, সো এখান থেকে আমার দুইটা প্রমাণ আসবে, একটা হচ্ছে হয় বি মাইনাস সি ইকুয়াল টু 0, অথবা হচ্ছে আমাদের কত, অথবা হচ্ছে বি প্লাস সি প্লাস 4 ইকুয়াল টু 0। আমি প্রমাণে চাইছি হচ্ছে এই প্রমাণটা, এটা আমাদের অলরেডি হয়ে গেছে, বাট এখানে আর একটা প্রমাণ আসে, কী প্রমাণ আসে বলো তো, বি ইকুয়াল টু সি, এই প্রমাণটা আসে। আমাদের কোশ্চেন কিন্তু চাইতেই পারতো যে এইটাও প্রুভ করো বি ইকুয়াল টু সি, আর যেহেতু আমাদের এইটা চাইছে অতএব আমরা লিখবো যে এইটাই আমাদের লাগবে প্রমাণিত। এইটা আসলেও কোনো কিছু বলার দরকার নেই, এটা আসছে বাট এ পর্যন্ত থাকুক, এটা হচ্ছে আমাদের প্রমাণিত। ওকে, এবং আরেকটা এটা যেটা বলতাম সেটা হচ্ছে সব কিছু এক সাইডে নিয়ে মিড টার্ম ব্রেক, এটা দেখানোর দরকার নেই। সব কিছু এক সাইডে নিবে, এক সাইডে নিয়ে মিড টার্ম ব্রেক করতে হবে। সব কিছু এক সাইডে মিড টার্ম ব্রেক করলে তোমার এই সেম জিনিসটাই আসবে, এটাই আসবে। ওকে, সো এই হচ্ছে আমাদের অঙ্ক। এবার আমাদের এই সেম ক্যাটাগরির আরেকটা অঙ্ক, যে এই সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান হলে পি এর মান নির্ণয় করো। এটা খুবই ইন্টারেস্টিং অঙ্ক। এই সেম ক্যাটাগরির একদম না, একদম সেম ক্যাটাগরি বলা যাবে না, বাট এটা হচ্ছে একটা মান নির্ণয়ের অঙ্ক। এতগুলো করলাম প্রমাণের অঙ্ক, এবার হচ্ছে এই টাইপের একটা মান নির্ণয়ের অঙ্ক, যে একটা মূলের সাথে আরেকটা মূলের সম্পর্ক বলা আছে, একটা মান নির্ণয় করতে হবে। এটাকে আমি একই টাইপের মধ্যে রাখছি হচ্ছে এই মূলের সম্পর্কের কারণে। ওকে, আচ্ছা, সো এখানে ইকুয়েশনটা কত আমাদের, 27x² প্লাস 6x মাইনাস পি প্লাস 2 ইকুয়াল টু কত আমাদের 0। এই কোয়েশনে দেওয়া আছে আমাদের, হ্যাঁ ঠিক লিখছি, এই সমীকরণের আলফা প্লাস বিটার মান কত হবে বলো তো। দেখো ওরা উদ্দীপকে কি অনুপাত দিল সেটা ম্যাটার করে না, মানে কি মান দিল সেটা ম্যাটার করে না, তোমার কিন্তু এই আলফা প্লাস বিটা এগুলো কিন্তু তোমার লিখতে হবেই। হ্যাঁ, যে কোনো অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে। সো আলফা প্লাস বিটার মান কত হবে, -6/27। এটা কাটাকাটি করলে কত আসবে, 6/27, এটা হচ্ছে আমাদের 2/9, রাইট? -2/9, এটা হচ্ছে -2/9। এবং আলফা বিটার মান কত আসবে, আলফা ইন্টু বিটার মান হচ্ছে আমাদের -p+2 কত আমাদের 27। এটা আসলো আমাদের আলফা বিটার মান। এবং এখানে দুইটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, একটা এবং দুইটা, 1 নং 2 নং তুমি দিতে পারো না দিতে পারো, তোমার ইচ্ছা। এবার উদ্দীপক এটা লিখি, উদ্দীপক কি বলা আছে, একটি মূল অপরটি বর্গের সমান, মানে একটি মূল যদি আলফা হয় তাহলে, মানে একটি মূল আলফা অপরটা বিটা, তাহলে একটি মূল অপরটির বর্গের সমান। ধরলাম বর্গ বিটা এর স্কোয়ার করলে কি পাওয়া যায়, আলফা পাওয়া যায়, এটাই বলছে, তাই? কিন্তু এটাও হতে পারতো যে বিটা ইকুয়াল টু কত, আলফা স্কোয়ার। এখন তুমি কোনটা নেবা, তোমার ইচ্ছা, তুমি যেটাই নাও তোমার অ্যান্সার কিন্তু চলে আসবে।
সব ধরলাম হচ্ছে আলফা হচ্ছে বিটা এর স্কোয়ার। তাহলে এই ইকুয়েশনটা আমি এখন ইউজ করে আগের মতো বের করবো। কি করতে হবে, এই রিলেশনটা আমি একটায় বসাবো, সেখান থেকে আবার অন্যটায় বসাবো, ওই সেম রুলস সেম জিনিস সেম শিট। ওকে, এখন কোনটায় বসালে আমার ইজি হবে, যদি আমি এখানে বসাই তাহলে এখানে বিটা কিউব আসবে, রাইট? বিটা কিউব আসলে কিন্তু অনেক ঝামেলায় পড়বো, এখানে কিউবিক সামথিং আসবে, অনেক ঝামেলা। তার থেকে আমি এইখানে বসাই, দেখি কি আসে। যদি এইখানে বসাই কি হবে, 1 নংয়ে বসাই, 1 নংয়ে বসালে আসবে হচ্ছে আমাদের আলফার মান বিটা স্কোয়ার প্লাস বিটা ইকুয়াল টু কত, -2 কত 9, রাইট? ওকে, সো এখান থেকে আমাদের চলে আসলো বিটা স্কোয়ার প্লাস বিটা ইকুয়াল টু মানে 9 কে এই পাশে গুণ করে দিলে কি হয়, আমাদের গুণ করে দিলে হচ্ছে 9 বিটা স্কোয়ার প্লাস 9 বিটা প্লাস 2 ইকুয়াল টু কত, 0। ওকে, সো এইটা হচ্ছে আমাদের আসলে ইকুয়েশন। এখান থেকে আমাদের বুঝতেই পারছি যেহেতু দ্বিঘাত সমীকরণ, সো বিটারও কয়টা মান আসবে, আমাদের বিটা এরও 2টা মান আসবে। কি কি আসলো, 9 বিটা স্কোয়ার প্লাস 9 বিটা, একবারে মিটার ব্রেক করে ফেলি, কত হবে মিটার ব্রেক করলে, 9 দুগুণে 18, রাইট? 9 দুগুণে 18, 18 কত, 3 6 18, সেটা হবে হচ্ছে তাহলে আমাদের 6 বিটা প্লাস 3 বিটা প্লাস 2 ইকুয়াল টু 0। ওকে, এইটাই আসে আমাদের মিডল টার্ম বের করলে, এই যে 9 দুগুণে 18 আর এইটাকে ভাঙলে কত হবে, 3 6 18। ওকে, তাহলে আমাদের কি আসলে এখান থেকে কমন যায়, 3 বিটা কমন যায়। 3 বিটা কমন দিলে এখানে আমাদের থাকবে হচ্ছে 3 বিটা কমন দিলে এখানে থাকবে আরও 3 বিটা থাকবে, 3 বিটা প্লাস আরও কি থাকবে, এখানে থাকবে হচ্ছে 2, এবং এখান থেকে 1 কমন দিলে সেম জিনিসটাই 3 বিটা প্লাস 2 থাকলো। ওকে, সো আলটিমেটলি আমার এখানে আসলো হচ্ছে একটা ভ্যালু হচ্ছে 3 বিটা প্লাস 2, আরেকটা ভ্যালু হচ্ছে 3 বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। সো বিটার একটা মান আসবে হচ্ছে -2/3 এবং বিটার আরেকটা মান আসবে হচ্ছে কত, -1/3। এই যে এখান থেকে বিটা মান হচ্ছে এইটা আসবে এবং এখান থেকে বিটা মান আসবে কত, -1/3। তাহলে দেখো প্রত্যেকবার কিন্তু একটা মান আসে, বাট এবার কিন্তু আমার বিটার মান আসলে কয়টা, 2টা। দুইটাই হচ্ছে আমার এই সেকেন্ড ইকুয়েশনে বসাতে হবে। বিটার মান একবার বসাবো এখানে, একটাই আলফা মান আসবে, আবার এই বিটার মানটা এখানে বসালে কিন্তু আরেকটা আলফার মান আসবে, সরি আলফা মান না, পি এর মান আসবে, মানে পি এর 2টা মান আসবে, মোট কথা হচ্ছে পি এরও 2টা মান আসবে যেহেতু বিটা 2টা আসছে। ওকে, সো এট ফার্স্ট হচ্ছে আমরা লিখবো, কি করতে হবে, 2 নংয়ে বসাবো কোন মানটা, এই মানটা, বা শুধু এই মানটা বসালে হবে না, কি করতে হবে, ফার্স্টে কিন্তু এইটা বসায় কিন্তু আমার সব কিছু বিটা করে নিতে হবে, এই আলফা থাকলে কিন্তু হবে না। সো আমি যদি লিখি এখানে কি ছিল এই জিনিসটা, যে আলফা বিটা ইকুয়াল টু -p প্লাস 2 ডিভাইড বাই কত, 27, রাইট? সো এখানে ফার্স্টে কি বসাবো, আলফার মানটা বসাবো, ওই আলফার মানটা কি ছিল আমাদের, আলফা ইকুয়াল টু বিটা স্কোয়ার, ওই ভ্যালুটা বসাবো, তাহলে হবে হচ্ছে আমাদের এখানে বিটা স্কোয়ার ইন্টু বিটা, মানে একসাথে লিখলে কি আসবে, বিটা কিউব ইকুয়াল টু হচ্ছে কত, p প্লাস 2 ডিভাইড বাই 27, রাইট? সো এই কোশ্চেনটা আসলো, বাট এই কোশ্চেন আমি বিটার 2টা ভ্যালু বসাবো, একটা ভ্যালু কত, বিটা ইকুয়াল টু -2/3, একটা হচ্ছে কত, -1/3, রাইট? এই মাত্রই পেলাম আমরা বিটার 2টা মান, রাইট? ওকে, সো ফার্স্টে 2/3 বসাই, বিটা ইকুয়াল টু -2/3 হলে কি আসবে, তুমি লিখে নিতে পারো এভাবে, হলে -2/3 এর কিউব ইকুয়াল টু -p প্লাস 2 ডিভাইড বাই কত, 27। সেটা কত আসবে, কিউব করলে মাইনাসে থাকবে, স্কোয়ার করলে মাইনাস থাকে না, বাট কিউব করলে মাইনাস থাকবে। 2 এর কিউব মানে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে কত, 8, আর 3 এর কিউব মানে কত, 3 × 9, 3 9 27। ওকে, ছোটোবেলা ক্যালকুলেশন করলাম, ইকুয়াল টু এই পাশে কী হবে, -p প্লাস 2 ডিভাইড বাই 27। দেখো তো 27 27 ঘ্যাচাং ঘ্যাচাং কাটা, মাইনাস মাইনাস ঘ্যাচাং ঘ্যাচাং কাটা, থাকে কি আমাদের, থাকে হচ্ছে p প্লাস 2 ইকুয়াল টু 8, দ্যাট মিনস p এর মান হচ্ছে আমাদের কত, 6। সো p এর একটা হলো পেয়ে গেলাম কত, 6, এটা হচ্ছে বিটার একটা মান বসানোর কারণে আসলো। সিমিলার ওয়েতে বিটার আরেকটা মান বসালে p এর আরেকটা ভ্যালু আসবে। সো এই কোয়েশনটা আমাদের কি, আমরা এখানেই বসাতে পারি, এখানেই করে ফেলতে পারি। সো বিটার ভ্যালু যদি আমি এইটা বসাই, বিটা ইকুয়াল যদি আমাদের -1/3 বসাই, তাহলে কি আসবে, এখানে আমাদের -1/3 এর কিউব হবে, এবং এই পাশে কি হবে, -p প্লাস 2 ডিভাইড বাই কত, 27। এই পাশে কি আসবে, আগের মতো -1/27, এই পাশে আসবে কত, -p প্লাস 2 ডিভাইড বাই কত, 27, মাইনাস মাইনাস ঘ্যাচাং, 27 27 ঘ্যাচাং, কি থাকে আমাদের, থাকে হচ্ছে আমাদের
পি প্লাস টু ইকুয়াল টু কত 1, দ্যাট মিনস পি এর মান হচ্ছে আমাদের কত -1। সো পি এর দুইটা ভ্যালু আসছে, একটা হচ্ছে 6, একটা হচ্ছে কত আমাদের -1। সো এই অঙ্কটা হচ্ছে আমরা অনেক টাইম নিয়ে করলাম, যদিও খুব একটা কঠিন অঙ্ক না, খুব ইজি অঙ্ক, একটু ডিফারেন্ট টাইপ ছিল। এটা হচ্ছে আগের অঙ্কের মতোই। নেক্সট হচ্ছে বা নেক্সট টাইপ অঙ্ক করবো। ওকে, সো এইগুলো কিন্তু সব সেম টাইপের অঙ্ক। কেন সেম টাইপের মধ্যে রাখলাম? এটা কিন্তু মান নির্ণয় ছিল আর এগুলো প্রমাণ ছিল। রাখলাম হচ্ছে এই কারণে যে এই সবগুলো অঙ্কতে কিন্তু একটা কমন জিনিস ছিল যে মূলদ্বয়ের মধ্যে একটা সম্পর্ক দেওয়া ছিল। হয় কি দেওয়া ছিল, হয় এটা থেকে এটা এতটুকু বড়, পার্থক্য এত বা এত গুণ, রাইট? এই জিনিসগুলো। সো এই হচ্ছে আমাদের এক টাইপের অঙ্ক। আই হোপ এই টাইপের যে কোনো অঙ্ক থাকলে যে আলফা একটা মূল আরেকটা মূলের এত গুণ, একটা মূল আরেকটা মূলের বর্গ বা কিউব, এই টাইপের অঙ্ক কিন্তু এখন আমরা চাইলেই করতে পারবো। নট নেসেসারি যে এই অঙ্কগুলো আমাদের দিতে হবে। আমরা এই টাইপের যে কোনো অঙ্ক যে কোনো প্রমাণ করতে পারবো, জাস্ট তোমার সাহস থাকতে হবে অঙ্কটা করার। তোমার সাহস থাকতে হবে যে অঙ্কটা হাত দিয়ে এই সেম প্রসেসে করার। করতে হবে, ভুল হলে হোক, প্রসেসটাকে ট্রাস্ট করতে হবে। ওকে, করতে করতে তোমার একসময় অটোমেটিক অঙ্ক মিলে যাবে। তুমি যখন বাসায় 3-4 বার করবা, আস্তে আস্তে পরীক্ষা দিবা। ধরো তুমি একটা পরীক্ষা তুমি 0 পাইছো, কোনো সমস্যা নেই। তুমি যখন ওই যে আস্তে আস্তে পরীক্ষা দিতে শিখতেছো, দিতে শিখতেছো, সো একসময় কী হবে, তুমি ফাইনাল যে পরীক্ষাগুলো ওইগুলো তুমি ভালো করো। ধরো ফাইনাল পরীক্ষা তোমার এইচএসসি পরীক্ষা, তোমার টার্গেট কি এইচএসসি, রাইট? তুমি টেস্টেও ফেল করো, ফেল না করে আমি এটা চাই, তুমি টেস্টেও ফেল করো, সমস্যা নেই, বাট তুমি ওই যে পরীক্ষাগুলো দিয়ে যে একটা নলেজ গেইন করতেছো, ওইটা তোমার ফাইনালে কাজে লাগবে। আমার দেখা অনেক স্টুডেন্ট টেস্টে ভালো রেজাল্ট করে নাই, বাট এইচএসসিতে অনেক ভালো রেজাল্ট করছে। অনেক স্টুডেন্ট, অনেক টেস্টে টেনে টুনে পাস, বাট ফাইনালে জিপিএ 5। এমন আছে দেখাদেখি করছে সে, ওই যে গেইনগুলো তার আস্তে আস্তে আসছে, সেগুলো সে লাস্টলি ইউজ করছে সব একসাথে। ওকে, সো তোমার প্রথম দিকে মনে হতে পারে তুমি কী শিখতেছো তুমি বুঝতে পারতেছো না, রাইট? হতেই পারে। এত পড়া ইন্টারে, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এত এত সাবজেক্ট, এত এত পেপার, এত এত চ্যাপ্টার, তাই না? প্রত্যেক চ্যাপ্টারে আবার এক একটা করে টপিক, একটা চ্যাপ্টারে 5-6টা টপিক। সো এত জিনিস একসাথে মাথায় আসে না, বাট আলটিমেটলি একটা টাইম 5 মাস, 6 মাস, 1 বছর পড়তে পড়তে তোমার আলটিমেটলি যখন তুমি শিখতে শুরু করবা, তখন হচ্ছে তোমার ওই জিনিসগুলো তুমি এই প্লেসে রাখার ট্রাই করবা। মানে তুমি কোন প্লেসে সেটা বসাতে ট্রাই করবে। সব প্লেসে বসানোর পরে কী হবে, তুমি বুঝতে পারবে যে আসলে জিনিসটা ওভারঅল দেখতে কেমন, ওভারঅল চিত্রটা কেমন। যখন তুমি সেটা বুঝতে পারবা, তখন হচ্ছে তুমি অঙ্কগুলো করতে পারবে। শুধুমাত্র ম্যাথ না, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এই সায়েন্সের যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে সেম জিনিস। তুমি যখন জিনিসগুলো ওভারঅল মাথায় ঢুকতে শুরু করবে, তখন তুমি আস্তে আস্তে অ্যান্সার করতে পারবা। 1 দিনে 2 দিনে পারবে না। এখন তুমি পারবা হয়তো, বাট জিনিসটাও তোমার মুখস্থবিদ্যা হবে কাইন্ড অফ। তুমি যত অস্বীকার করো, মুখস্থবিদ্যাই হবে। তুমি যখন আস্তে আস্তে করতে করতে সব চ্যাপ্টারগুলো, সব না, ধরো 80% চ্যাপ্টার তুমি করছো, যখন তুমি ওগুলো বুঝতে শুরু করবা, তখন তুমি সেটার কাজে লাগা শুরু করবে। ফার্স্টেই কাজে লাগবে না, কাজে লাগবে কিছুটা ব্রেনে প্রেশার পড়বে। একটা টাইমে ব্রেনে প্রেশার পড়বে না। ধরো আমি তোমাকে পড়াই, আমি কি ইন্টার বই এখন পড়ি না, আমি ওই যে এক সময় পড়তাম এবং তোমাদের পড়াই, এর কারণে কিন্তু আমার আস্তে আস্তে ব্রেনের মধ্যে ঢুকে গেছে যে হ্যাঁ এই জিনিসটা এমন, এটা এমনই হবে, এইটা এভাবেই করতে হবে, রাইট? এভাবে আমি এখন পারি। আমার বই দেখা লাগে না যে কোন চ্যাপ্টারে কোন টপিক আছে, আমি অলরেডি জানি যে এই চ্যাপ্টারে এই টপিকগুলো আছে এবং এই টপিকগুলো এইভাবে পড়াতে হয়। তোমাদের ক্ষেত্রেও একটা সময় সেম জিনিস হবে। তোমরা একসময় ইন্টার পাস করার পরে মনে করবো এত সোজা জিনিস ছিল, আমি পারতাম না। আসলে ওভারঅল জিনিসগুলো খুবই সিম্পল, খুবই ছোট জিনিস। আমাদের বইতে এমনভাবে উপস্থাপন করা যে আমরা বুঝতে পারি না, বইতে এমনভাবে লেখা যেন এটা পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিস, বাট আসলে এগুলো পৃথিবীর সবচেয়ে বেসিক জিনিস। তোমরা আসলে বেসিক শিখতেছো। এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়তেছো, ফিজিক্সের যে ম্যাথগুলো করতেছো, ফিজিক্সের মধ্যে এগুলো আসলে বেসিক অঙ্ক। ওকে, তোমাদের এমনভাবে পড়ানো হয়, এমনভাবে বলা হয়, এমনভাবে সংজ্ঞাগুলো দেওয়া হয় যেন মনে হয় এটা সবথেকে পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিস, বাট আসলে না। অনেক কথা বললাম, আই হোপ অঙ্কটা বুঝে গেছে।